গণভবন এখন যে অবস্থায় আছে তেমন রেখেই জাদুঘর করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্বৈরাচার সরকারের চেহারা কেমন হয় তা দেশি বিদেশি মানুষের কাছে তুলে ধরতে গণভবনকে উন্মুক্ত জাদুঘর করা হবে। স্থান পাবে ১৬ বছরের নির্যাতন আর গণঅভ্যুত্থানের গল্প। হাবিব রহমানের প্রতিবেদন। জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের নির্যাতনে নিহত হন কয়েকশো ছাত্র জনতা, আর আহত হয়েছেন অন্তত কয়েক হাজার। ৫ আগস্টে সরকার পতনের এক দফার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের জুলুম নির্যাতনের স্মৃতির স্মারক হিসাবে ছাত্র জনতার পক্ষ থেকে গণভবনকে জাদুঘর করার দাবি ওঠে। শনিবার সকাল ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বলেন, হাসিনা সরকারের ১৬ বছরের স্বৈরাচারী কর্মকাণ্ড তুলে ধরা হবে এখানে। সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। পুরো ১৬ বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই যে স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে। জাদুঘর নির্মাণে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। দেশে বেশ কিছু মসজিদ মন্দিরে ভাঙচুর হয়েছে। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান এর নিন্দা জানান। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। সাম্প্রতিক বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। হাবিব রহমান, ৭১, ঢাকা।